আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অপু শেখ আপনাদের মিউজবান আরও একটি জিয়ারতের এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত রয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে আল্লাহর ওলির পবিত্র দরগা জিয়ারত করাবো তিনি হলেন সিলসিলায় চিস্তিয়া ও সিলসিলায় আশরাফিয়ার একজন বড় মাপের বুজুর্গানাদিন ও আল্লাহর ওলি, জানার পবিত্র আস্তানা ও মাজার শরীফ রয়েছে ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের হাওড়া জেলার আন্দুল এলাকার নিবরা গ্রামে। আর এই যে পবিত্র মাজার শরীফটি আপনারা দেখতে পাচ্ছেন, ইনিই হলেন সেই আল্লাহর ওলি হজরতে শাহাদত শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাই। জানার পবিত্র মাজার শরীফটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ জিয়ারত করাবো এবং তার সাথে সাথে এই মাজার শরীফে আপনারা কিভাবে আসবেন তার পথ লোকেশনটিও এই ভিডিওতে আমি তুলে ধরবো। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হলো কলকাতা টু মুম্বাই হাইওয়ে, আর এই হাইওয়ের পাশেই রয়েছে এই মাদ্রাসা নূরজাহান কাশফুল মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে যদি আমরা এই রাস্তা দিয়ে যাই তো সামনেই পড়বে সেই আল্লাহর ওলির পবিত্র মাজার হজরতে শাহাদত শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির। তো ওনার মাজার শরীফে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যেতে হবে। রোড থেকে মাত্র 200 মিটার, তো এরকম গলি দিয়ে যেতে হবে। তো চলুন মাজার শরীফের সামনে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, 200 মিটার পথ হেঁটে আসার পরে পিছনে দেখতে পারবেন মাজার শরীফের গুম্বাদ হজরতে শাহাদত শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাই। আর পাশেই রয়েছে একটি কবরস্থান, আর কবরস্থানের পাশেই রয়েছে সেই আল্লাহর ওলির পবিত্র মাজার। তো চলুন ফার্স্ট ওয়াজু বানাবো, তারপরে মাজার শরীফে হাজিরি দেবো এবং আপনাদেরকেও জিয়ারত করাবো। তার সাথে সাথে দরগা শরীফের হিস্ট্রি সম্পর্কেও জানাবো। তো চলুন দরগাতে যাওয়া যাক। বন্ধুরা, দুই সাইডেই রয়েছে কবরস্থান, এটাও এলাকার কবরস্থান, আর এ সাইডে রয়েছে কবরস্থান, আর এটাই হলো মাজার শরীফের গুম্বাদ আপনারা দেখতে পাচ্ছেন। চলুন মাজার শরীফের মধ্যে যাই, তারপরে ভেতরের অংশ আপনাদেরকে জিয়ারত করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই যে গুম্বাদটি এখন দেখতে পাচ্ছেন, এই নুরানি গুম্বাদের নিচেই শায়িত রয়েছেন হাওড়া জেলার আল্লাহর ওলি হজরতে শাহাদত শাহ বাবা চিস্তি রহমতুল্লাহ আলাইহে, জানার মাজার শরীফ এখনই আপনাদেরকে জিয়ারত করাবো। তো চলুন ভেতরে যাওয়া যাক এবং হজরতের মাজার শরীফটি জিয়ারত করা যাক। আর আপনারা এই যে মাজার শরীফটি জিয়ারত করতে পাচ্ছেন, এই মাজার শরীফটি হলো হজরতে শাহাদাত আলী চিস্তি নিজামি ফকিরি মিসকিনি ও আশরাফি রহমতুল্লাহি তাআলা আলাইহের পবিত্র মাজার শরীফ। এবং এই আল্লাহর ওলি হজরতে শাহাদত আলী চিস্তি বাবা ইনি প্রায় 3টি সিলসিলা থেকে খিলাফত পেয়েছেন, যেমন সিলসিলায় চিস্তিয়া, আশরাফিয়া ও নিজামি থেকে তিনি খিলাফত পেয়েছেন। এছাড়াও এই আল্লাহর ওলিকে আরও 2টি নামে ডাকা হয়, যেমন ফকিরি ও মিসকিনি, কারণ ইনি ফকিরি মিসকিনি হালাতে থাকতেন। কারণ মিসকিনি সিলসিলার মধ্যে যিনি সবচেয়ে থেকে বড় বুজুর্গ, তেনার পবিত্র মাজার কলকাতার নোনাপুকুর ট্রাম ডিপুতে রয়েছে, যেনাকে মিসকিন শাহ বাবা বলা হয়। ওনার সিলসিলা আবার মিসকিন শাহ সিলসিলা হতে পারে। ওই মিসকিন শাহ বাবার সিলসিলার ইনি একজন খলিফা হজরতে শাহাদত শাহ বাবা, এটা একটি ধারণা করছি, কারণ এনার নামের আগেও মিসকিনি ও ফকিরের লেখা রয়েছে। তো ইনশাআল্লাহ আপনাদেরকে আমি হজরতে মিসকিন শাহ বাবা রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফও আপনাদেরকে একসময় জিয়ারাত করাবো ইনশাআল্লাহ সময় বুঝে। ওনার মাজার শরীফ কলকাতার নোনাপুকুর ট্রাম ডিপুতে রয়েছে। ইনশাআল্লাহ ওই মাজার শরীফ নিয়েও একটি ভিডিও বানাবো, এবং আল্লাহর ওলিদের মাজার শরীফের ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি এমনই রিলেটিভ ভিডিও বানিয়ে থাকি। এবং এই আল্লাহর ওলি হজরতে শাহাদত আলী চিস্তি নিজামি ফকিরি মিসকিনি ও আশরাফি রহমতুল্লাহি তাআলা আলাইহে তিনি দুনিয়া থেকে পর্দা করেন, অর্থাৎ ইন্তেকাল করেন আরবি ডেট অনুযায়ী 7ই মহরম এবং বাংলার ডেট অনুযায়ী 23শে মাঘ 1347 বঙ্গ বুধবার। এই দিনে হজরত দুনিয়া থেকে পর্দা করেন। তো বন্ধুরা, হজরতে শাহাদত শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ আপনারা জিয়ারত করলেন, আমিও জিয়ারত করলাম। মাজার শরীফে যখন আসলাম তো এখানে কোনো দায়িত্বশীল ব্যক্তিকে আমি দেখা পাইনি। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং এমনই ঐতিহাসিক দরগা এবং ইসলামিক হিস্ট্রি জানার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনাদের এলাকায় এমন কোনো আউলিয়া কিরামদের দরগা শরীফ রয়েছে কি অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেখানে যাওয়ার চেষ্টা করব। এবং আপনারা ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।